চোর ডাকাতের করিছে বিচার, চোর ডাকাতের করিছে বিচার। কোন সে ধর্মরাজ, কোন সে ধর্মরাজ? জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া, জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া। কে নয় দস্যু আজ, কে নয় দস্যু আজ? এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। কেউ কেউ বলে বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দা এগুলো কি শুরু করছো? সেই হচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সুভাষটা জিদ্দা কিন্তু পুরো স্টেজে কিন্তু পুরো ধাপিয়ে বেড়াচ্ছেন। কিছুদিন আগেও দেখেছি যে পাঁশকুড়াতে একটি অ্যাওয়ার্ড, সেখানে কিন্তু ডান্স করা হয়, সেখানে কিন্তু একটি শো হয়। তো সেই শোতে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু আসেন এবং তাকে ইনভাইট করা হয়। তো সেখানে কিন্তু আমরা জানি যে প্রতি শীতে কিন্তু সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু পুরো স্টেজ পুরো গরম করে দেয়, সেটা কিন্তু হয়। তো এবারেও কিন্তু এবছরও কিন্তু সুভাষটা জিদ্দা সে পাঁশকুড়াতে কিন্তু ফ্যান্সদের মুখে হাসি ফোটাতে এবং ফ্যান্সদের সাথে দেখা করার জন্য কিন্তু এই স্টেজ তৈরি হয় এবং সেখানে যায়। তো সেখানে কিন্তু প্রতি ভক্তদের মাঝে পুরো ভালোবাসা দেয় এবং গান গায়, ডায়লগ দেয় নতুন নতুন মুভির। তো তার সামনে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটি আসতে যাচ্ছে। তো এই মুভিটির জন্য কিন্তু তিনি অনেক ভক্তদের কথা বলেছেন যে এই মুভিটি আসছে। তো সবাই এই মুভির জন্য এক্সাইটেড হয়ে আছে। আমি জানি এটা কিন্তু জিদ্দা বলেছে। তো তিনি সেখানে এটার ফাঁকে ফাঁকে কিন্তু তার ভক্তরা যারা আছে তাকে দেখার জন্য পুরো স্টেজে উঠে তার সাথে দেখা করে এবং তার সাথে ফটো তোলে। তো এইগুলো আবদার কিন্তু তিনি অনায়াসে কিন্তু হাসি মুখে ফুটিয়ে দেয় এবং পুরো মিটিয়ে দেয়। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সকলে। তো সেখানে কিন্তু কিছু ভক্তর মুখে কিন্তু তিনি ডায়লগ শুনেছেন এবং ডায়লগ শিখিয়েছেন। তো নতুন মুভির কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভির কিন্তু ডায়লগও কিন্তু তিনি শুনিয়েছেন এবং ভক্তরা কিন্তু সুভাষটা জিদ্দাকে সেই ডায়লগ শুনিয়েছেন এবং অনেক পুরনো মুভিরও ডায়লগ সুভাষটা জিদ্দাকে কিন্তু ফ্যান্সরা শুনিয়েছে। তো এটাই হচ্ছে সুভাষটা জিদ, সুভাষটা জিদ্দার আবেগে ভরা ভালোবাসা। যে মানুষটা কোনো মুভি বক্স অফিস দেয় না, কোনো মানুষ যখন বক্স অফিসে ঝগড়া লাগে সেটাতে আমরা সুভাষটা জিদ্দাকে পাই না। এই মানুষের মুভি হলে না চললেও কোনো কান্নাকাটি করে না, কোনো মাতামাতি করে না, কোনো সমালোচক হয় না। তো এই মানুষটার শো কমিয়ে দিলেও এই মানুষটা কোনো পরিচালনা করে না, কোনো জ্ঞানী হিসেবে তিনি চুপ থাকেন এবং কাউকে জবাব দেয় না যে আমার মুভির শো কমিয়ে দেওয়া হয়েছে, মুভির বক্স অফিস আমি বলছি না। তো এইগুলো কিছু বলে না। তো এটাই হচ্ছে সুভাষটা জিদ্দা। সুভাষটা জিদ্দা হলে দম লাগে, সুভাষটা জিদ্দা হতে গেলে পাওয়ার লাগে, অ্যাটিটিউড লাগে। এটা যা সুভাষটা জিদ্দার কাছে আছে, সুভাষটা জিদ্দা ছাড়া সম্ভব নয়। তো সেখানে কিন্তু আছেন। তো সুভাষটা জিদ্দা কিছুদিন পরেও কিন্তু আরো 29শে ডিসেম্বরে কিন্তু আরো কিছু স্টেজ কাঁপাবেন। তো আমরা বাংলাদেশ থেকে সুভাষটা জিদ্দাকে দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষা হয়ে থাকি, অনেক এক্সাইটেড হয়ে থাকি। তো সেই পাঁশকুড়াতে কিন্তু সুভাষটা জিদ্দা হাজির ছিলেন। সেখানেও কিন্তু সুভাষটা জিদ্দা তার ভক্তদের খুশি করায় এবং নিজের মুভির ডায়লগ শোনায় এবং ভক্তরাও সেই মুভির ডায়লগ সুভাষটা জিদ্দাকে শোনায়। তো এই খুশি মনে হয় না যে ভক্তরা সুভাষটা জিদ্দার সাথে দেখা করে, তার থেকে খুশি মনে হয় না আর কেউ পায়, সেই জানে। তো আমরাও চাই সুভাষটা জিদ্দা আমাদের মাঝে থাকুক, আমাদের সাথে থাকুক এবং নতুন বছর উপলক্ষে নতুন নতুন মুভি উপহার দিক। এটা আমরা সব সময় চাইছি, সব সময় চাই। জিৎ ভক্তরা আছে, জিৎ ফ্যান্সরা আছে, তারা সুভাষটা জিদ্দার সাথে থাকবে, আছে, ছিলাম, এখনো থাকবো। আমাদের দরকার নেই কোনো বক্স অফিস, কোনো 15 থেকে 20 কোটি টাকার মুভি। আমাদের শুধু দরকার এই মানুষটার মুভি, যা দর্শকরা দেখে এবং দর্শকরা পছন্দ করে। এইসব মুভি আমাদের বেশি দরকার এবং এই মানুষটাকে আমরা অ্যাকশন মুভি হিসেবে দেখতে চাই, অ্যাকশন সুপারস্টার হিসেবে দেখতে চাই। এটা সবসময় চাইছি। তো আমরাও চাই যেন সুভাষটা জিদ্দার সাথে জিদের ভক্তরা, ফ্যান্সরা দেখা করুক এবং হলে গিয়ে সিটি মারুক, সুভাষটা জিদ্দার সাথে সেলফি তুলুক। এটা সবসময় চাই। এটাই হচ্ছে জিদ্দা। অনেকে বলবে সুভাষটা জিদ্দা এগুলো কি শুরু করেছে, পাগলামি মনে হয়। তো এটাই হচ্ছে সুভাষটা জিদ্দার পাগলামি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার সাথে এখনো যারা দেখা করতে চাও, এই মানুষটাকে সামনে থেকে দেখতে চাও, কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও এবং কতটা অপেক্ষা আছো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।
এই স্বাধীন ভারতে এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। এটাই তো আমার নিয়তি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে বিপ্লবী, আর কেউ বলে আর কেউ বলে ডাকাত। থ্যাংক ইউ ভেরি মাচ শুভঙ্কর, থ্যাংক ইউ শুভঙ্কর, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ওকে চলুন, আর কোনো ডায়লগ আছে তোমার সাথে বলবে? কি ডায়লগ শোনাও দেখি। এইভাবে চারিদিকে ঘুরে আমায় কনফিউজ করাস না। কনফিউশনে আমার গাড়ির চাকা কোন দিকে ঘুরবে আমি নিজেও জানি না। একদম ঠিক, একটা জোরে হাততালি হওয়া উচিত ওর জন্য। কি নাম তোমার? তোমার নাম কি? শুভঙ্কর দাস। শুভঙ্করের জন্য একটা জোরে হাততালি। ওকে, না ঠিক আছে, I love you too.